হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজ এক নতুন ব্লগে চলুন আজ ওই যে সেমিফাইনাল ম্যাচটি দেখিয়েছিলাম, আজ ওই ম্যাচটির ফাইনাল ম্যাচ। চলুন দেখা যাক। ফাইনালে আমরা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছি। মাঠের মাঝখানে খেলা চলছে এবং ব্যাটসম্যান দুদিকে দুটো ব্যাটসম্যান নেমেছে। এখন আমাদের ফিল্ডিং চলছে। স্ট্রাইকে রাকেশ, নন স্ট্রাইকে সৌরভ, বোলিংয়ে সুমিত। চলো, সুন্দর শর্ট রানটি বের করে নিল। মাঠের মাঝখানে খেলার জন্য বল পড়ে এদিক সেদিক হচ্ছে, খেলাও প্রচুর টাফ হচ্ছে। খেলা শর্ট রান বেশি বেরিয়ে যাচ্ছে মাঠ থেকে এবং পরের বল ইয়ারকাট লেন্থে বল। ব্যাটসম্যান রাকেশ পরাস্ত। সুমিত খুব সুন্দর বল করলো। খুব সুন্দর বল চলছে। দেখা যাক পরের ব্যাটসম্যান বিকাশ, সেই 18 নম্বর জার্সি পরে বিকাশ। চলো দেখা যাক বিকাশ আর সৌরভ কতক্ষণ তাতে জুটি বাঁধতে পারে। স্ট্রাইকে বিকাশ, চলো বলে সুমিত। আজকের পরিবেশটাও খুব সুন্দর ছিল। ও প্রথমবার খুব সুন্দর খেলেছে, অন ড্রাইভ করেছে 4 রানের জন্য। পরের বল 3 রান। ওরা 2 রান কমপ্লিট এবং 3 রানও কমপ্লিট। খুব সুন্দর ফাস্ট শট নিচ্ছে ওরা। ব্যাটসম্যান দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে এবং খুব সুন্দর বল করছে। বড় শট মারার চেষ্টা, কিন্তু বড় তো হচ্ছে না। সুন্দর কাটার বল করছে সব। সেই 3 রান। মাঠের মাঝখানে বল যাওয়ার, মাঠের মাঝখানে খেলার কারণেই ব্যাট আর বলে লাগার সঙ্গে সঙ্গে ওই 3 রান হচ্ছে। দেখা যাক এরপর কী হয়। ব্যাটসম্যান পড়ে গিয়েও মনে হয় 3 রান নিয়ে নিবে। পড়ে গিয়ে শট খেলেছে। হ্যাঁ, ওরা 3 রান কমপ্লিট করেছে এবং ওইখানে কোথায় বল ঢুকে গেছে এবং ব্যাটসম্যান আর কিপারের মধ্যে হেয়ার কি চলছে। ব্যাটসম্যানও হাঁপিয়ে গেছে সৌরভ। চলো, মনে হয় বলটা পাওয়া যায়নি কোথায়। হ্যাঁ, বলটা পাওয়া গেছে। চলো, ব্যাটসম্যান হাঁপিয়ে গেছে, একটু ব্যাটসম্যানরা ওরা একটু জলও খেয়ে নিক। আজ ওয়েদারটাও ছিল খুব সুন্দর, না রোদ না না অন্ধকার, ঠিক কুয়াশা। চারিদিকে কুয়াশা ছড়িয়ে আছে, তোমরা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পারছো। আর অনেকটা দূরেই খেলা চলছে, তাই ক্যামেরাতে এতটা ভালো কোয়ালিটির ভিডিও আসছে না। চলো, নেক্সট বল অনির্বাণ। কি করতে পারে দেখা যাক। ওই 2 রান, সরি 1 রান। খুব সুন্দর বল করছে অনির্বাণ এবং আম্পায়ারের সঙ্গে কথা বলে নিচ্ছেন বোলার। এবং পরের বল ডট। ব্যাটসম্যান ব্যাট চেঞ্জ করে নিল। তার মাঝখানে 3 রান পূরণ।
তার মাঝখানে 3 রান পূরণ করেছে। পরের বল অনির্বাণ প্রস্তুত, এবং এটাও মনে হয় 3 রান করে নেবে। এটাও 3 রান। পরের বল দেখা যাক, স্ট্যাম্প আউট করতে করতে বেঁচে গেছে। কিপার স্ট্যাম্প আউট করার জন্য প্রস্তুত ছিল, এবং পরের বল ক্যাচ। পরের বল ক্যাচ। খুব সুন্দর ক্যাচ করেছেন ব্যাটসম্যান, এবং এর পরের বোলার এবং নেক্সট বোলার সেই সুমিত। ব্যাটসম্যানের নাম সন্দীপ ওরফে বিলা। এবং পরের বল খুব সুন্দর চালিয়েছিল, বাট ওটা রান হয়নি। 3 রান হয়েছে, সরি 4 হয়নি, বা ছক্কা হয়নি, 3 রান। চলো বলের বল শর্ট রান দিয়ে ব্যাটসম্যান সন্তুষ্ট থাকলো। এবং জাস্ট ইনসাইড এজ হলো, তার মধ্যে ব্যাটসম্যান 1টি রান সংগ্রহ করে নিল। পরে বল সৌরভ স্ট্রাইকে, এবং পিচের মাঝখানে বল ড্রপ হয়েছে, এবং ফিল্ডিং ভালো থ্রো করলো কিপারকে, বোলিং ভালো থ্রো করলো বোলারকে, এবং সঙ্গে সঙ্গে রান আউট সেই সৌরভ। চলো দেখা যাক নেক্সট বোলার কে নেক্সট ব্যাটসম্যান কে আছে। এবং পরের ব্যাটসম্যান দেখা যাক কে আছে। পরের ব্যাটসম্যান নন্দ। দেখা যাক নন্দবাবু কি করতে পারে, বিলা এবং নন্দ কি করতে পারে। এবং ভালো চালিয়েছিল, কিন্তু 1 রানে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানকে। বোলাররাও খুব ভালো বল করছে। পরের বল আবার খেলে দিয়েছে অফের ওপরে, এবং সঙ্গে সঙ্গে 4টি রান আম্পায়ার দেখিয়ে দিয়েছে। এবং আবার পরের বোলার অনির্বাণ চৌরাশি বিলাকে আবার বল করছে, এবং খুব সুন্দর বল ছিল। চলো পরের বল ক্যাচ আউট। চলো আবার একটু উইকেটের পতন।
চলো পরের ব্যাটসম্যান কার্তিক, 31 নম্বর জার্সি পরে। চলো দেখা যাক কি করতে পারে নন্দ এবং কার্তিক। স্ট্রাইক চেঞ্জ হবে না, তাই ব্যাট ধরলো কার্তিক। ফ্রেন্ডস, একদিকে স্ট্রাইকে কার্তিক, নন স্ট্রাইকে নন্দ, এবং পরের বল ভালো চালিয়েছে পুরো লেগের উপরে। ছক্কাও হয়নি, চারও হয়নি, তার মধ্যে 3 রান। হ্যাঁ, 3 রান কমপ্লিট। খুব সুন্দর লেগে শট খেলছিল, কিন্তু তাও ছক্কা এলো না। চলো দেখা যাক নেক্সট বল বোলার কে আছে। বোলার অনির্বাণ। চলো এবার স্ট্রাইকে নন্দ, কি করতে পারে। প্রথম বলে জাস্ট ইনসাউট এজ, তার মধ্যে 3 রান চুরি করে নিল ব্যাটসম্যান। এবং আবার পুনরায় সেই হাতে বল অনির্বাণের। চলো আবার চালিয়েছিল, কিন্তু আবার সেই এজ, 1 রান। কিন্তু আম্পায়ার কী দেয় এখন দেখা যাক। বোলার বলছে যে এটা ওর ব্যাটে আর বলে সংযোগ হয়নি। এখন ডিসিশন আসেনি, কি আছে দেখা যাক। 1 রান। চলো নেক্সট বল। চলো নেক্সট বলে অনির্বাণ খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে বল করছেন, এবং পরের বল চালিয়েছে এবং বিট। খুব সুন্দর গুড লেন্থে বল ফেলেছিল। এবং পরের বল কে আছে, সেই পুরনো বোলার, খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে বল করছিল এর আগের ওভার। চলো নেক্সট ওভার কার্তিক কী করতে পারে, এবং কার্তিক সুন্দর চালিয়েছে, এবং তিন রান চুরি করে নিয়েছে। পরের বল আবার চালিয়েছে, কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচ ড্রপ। চলো আবার দেখা যাক কী করতে পারবে। আবার বল ডট, খুব সুন্দর বল করছে বুদ্ধিমত্তার সঙ্গে বোলার। চলো আবার চালিয়েছে সেই লিগে। ব্যাটসম্যান মনে হয় অফে খেলতে পারে না, যা শট খেলে ক্রসই চালায়। এর সঙ্গে সঙ্গে রান আউটের সম্ভাবনা। আম্পায়ারের মধ্যে কী কথাবার্তা চলে দেখা যাক। 2 আম্পায়ার তাদের নিজেদের মধ্যে কথাবার্তা করছেন, দেখা যাক ওরা নিজেদের মধ্যে কী বলছেন বা কী বোঝাপড়া করছে। এবং আমাদের এটা তো মনে হয় যে আউট হয়েছে, বাট কি দিল, নট আউট। কারণ ব্যাটসম্যান বোলার কি আম্পায়ার বলছেন যে ওর হাত লেগেছে, বল পরে লেগেছে, হাত প্রথমে লেগেছে, তাই নট আউট। আবার স্ট্রাইকে নন্দ, কি করতে পারে দেখা যাক। আবার ডট বল, খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে বল করছেন। বুদ্ধিমত্তা মানে খুব সুন্দর, মানে খুব ভালো বল করছে। চলো নেক্সট ওভারে কে আসি দেখা যাক। ওভার শেষ। আমরা বিকেলে ম্যাচ খেলছিলাম, তাই আস্তে আস্তে মানে আকাশও অন্ধকার হতে চলছে। সুন্দর সূর্য, খুব সুন্দর লাগছে যে সূর্য অস্ত যাওয়া শুরু করেছে।
চলো দেখা যাক নেক্সট বল। সুজন পন্ডা এখন খুব সুন্দর খেলছেন সুজন পন্ডা। না সরি, ওভারে বল বাকি ছিল, চালিয়েছে, দেখা যাক কী হয়। 6, লাস্ট বলে 6 নন্দ। স্ট্রাইক পাবে কার্তিক, নন স্ট্রাইকে নন্দ। বলিং সুজন পন্ডা খুব সুন্দর এখন ব্যাটিং করছেন এবং বলিং করছেন, খুব সুন্দর অলরাউন্ডার। চলো দেখা যাক সুজন কটি বল বিট করতে পারে কার্তিককে। ব্যাটসম্যান অফ লেগে খেলার জন্য রেডি, প্রস্তুত এবং চালিয়েছে। এবং সঙ্গে সঙ্গে 3টি রান চুরি করে নিল ব্যাটসম্যান। চলো ও খুব সুন্দর ডেলিভারি করলেন, ব্যাটসম্যান বিট। এরপরে বলো ব্যাটসম্যান বিট, খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে বল করছেন। মনে হয় এরকমই ফাইনালে বল হয়, এরকমই ফাইনালে বল করলেই ম্যাচ জেতার খুব সম্ভাবনা বেশি থাকে এবং লেগ বাই। আবার ক্যাচ, না ক্যাচ না সরি, অনেকটা আগে পড়েছে বল। তাই চলো দেখা যাক, খুব সুন্দর থ্রো, তার মধ্যে 2 রান। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাঠের উপরে খেলা, মাঠের মধ্যে খেলা হচ্ছে, তাই উঁচু নিচু তো থাকবেই, কারণ বল পড়ে কখনো এদিকে যাচ্ছে কখনো ওদিকে যাচ্ছে। ব্যাটসম্যানেরও খেলতে কষ্ট হচ্ছে এবং ফিল্ডারেরও ফিল্ডিং করতে প্রচুর কষ্ট হচ্ছে। দেখা যাক এর পরের ওভার কী আছে। পরের ওভার পল্টুদা, আপনারা চেনেন হয়তো, নিশ্চয়ই খুব ভালো খেলে, খুব ভালো অলরাউন্ডার, শর্ট হ্যান্ডে খুব ভালো অলরাউন্ডার। চলো পল্টুদার ফার্স্ট বল এবং নন্দদা জাস্ট বিট করলেন, খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে বল করছিলেন এবং ব্যাটসম্যান তার কোনো শটই দেখাতে পারেনি এবং সেকেন্ড বলও চালিয়েছিলেন, কিন্তু সেকেন্ড বলও বিট, খুব সুন্দর বল করছেন। ফাইনালে জেতার জন্য এরকমই বোলিং করা দরকার, এরকম বোলিং না করলে ম্যাচ জেতাটা কঠিনকর হয়ে পড়বে। চলো তারপরের বল খুব সুন্দর, তার মধ্যে 1 রান চুরি করে নিল। চলো পরের বল দেখা যাক, খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে করছেন বল এবং মনে হয় ফাইনালে বলের খুব সুন্দর বল দেখাচ্ছেন, কারণ এইভাবেই ফাইনালে ট্রফি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পরের বল আবার ডট ডট ডট, খুব সুন্দর ডট করছে আমাদের বোলাররা। ফাইনাল খেলার ফাইনাল ম্যাচে এইভাবেই ঠিক ভালোভাবে কন্টেস্ট চলে খেলার মধ্যে। ফাইনালে বাক্সিংয়ের লড়াই চলছে এবং আমরা ব্যাট ধরেছি, ফার্স্ট বল আউট। এবং চলো আমাদের এবার ব্যাট এসছে, খুব ভালো শট খেলতে গিয়ে, রিভার্স সুইপ খেলতে গিয়ে সেই সুজন পন্ডা আমাদের স্ট্রাইক ওপেনার আউট হয়ে গেলেন। এবং মাঠে আছে রঞ্জন, নন স্ট্রাইকে রঞ্জন, বোলিংয়ের নাম বিল্লা। পরের ব্যাটসম্যান কে যায় দেখা যাক। পরের ব্যাটসম্যান অনির্বাণ। চলো দেখা যাক পরের বলে অনির্বাণ কি করতে পারে।
স্ট্রাইকে অনির্বাণ, নন স্ট্রাইকে রঞ্জন, আর বোলিংয়ের নাম বিল্লা। কি করতে পারে দেখা যাক। চলো, প্রথম এক রানও হয়নি, ফার্স্ট উইকেটের পতন এবং প্রথম বলই ছক্কা। খুব বড় ছক্কা মেরেছে ব্যাটসম্যান ফুল ফর্মে। প্রথম রান আমাদের ছক্কার মধ্যে দিয়ে শুরু হলো, খাতা খুললো ছক্কা দিয়ে, এবং ব্যাটসম্যান আম্পায়ারের সঙ্গে কথা বলে নিচ্ছেন এবং তার মধ্যে বল চলে এলো মাঠের মধ্যে। দেখা যাক কি করতে পারে সেকেন্ড বল অনির্বাণ। চলো, আবার চালিয়েছে, পরের বল 2 রান। পরের বল 2 রান। চলো, ব্যাটসম্যান বোলিং ফিল্ডিং সাজাচ্ছে। বোলিং তার মতো করে ফিল্ডিং সাজাচ্ছে এবং তার মধ্যে কিপার কিছু বলছে, বোলিংকে কিছু বলে নিচ্ছে। চলো, এবার দেখা যাক কি করতে পারে। পরের বল দেখা যাক আম্পায়ার কি বলে। ওভার শেষ। পরের বল মনে হয় ছক্কা। ব্যাটিং এবং কিপারের মধ্যে কথা চলছে। দেখুন আকাশটা কেমন খুব সুন্দর সুন্দর লাগছে আকাশটা। এখনকার ওয়েদারটাও খুব সুন্দর আছে আজ। চলো, বোলিংয়ে বিকাশ, স্ট্রাইকে রঞ্জন কি করতে পারে দেখা যাক। চলো, ডিফেন্স করলো বলটি খুব সুন্দর ছিল। বলটি খুব সুন্দর সুইং করে বলটি ভেতরের দিকে আসছিল, তাই ব্যাটসম্যান কোনো ঝুঁকি না নিয়ে একটি রান শট দিয়ে দিল। এবং স্ট্রাইকে অনির্বাণ কি করতে পারে দেখা যায়। অনির্বাণ পরে বল চালিয়েছে, বেট। চলো, বিকাশ খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে এবং পরের বল আবার চালিয়েছে, দেখা যাক কি হয়। এবং তার মধ্যে হয়তো 3 রান চুরি করে নেবে ব্যাটসম্যান। হ্যাঁ, তার মধ্যে ব্যাটসম্যান এটা 4 হয়ে গেছে। ব্যাটসম্যান খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলছেন, বেশিও রান হয়নি, 70 রান করেছে ওরা। আমাদের 71 রান চেস করতে হবে। চলো, অফের উপর দিয়ে চালানোর চেষ্টা, কিন্তু প্রয়াস্ত। চলো, এরপরে বল বিকাশ খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে। ফাইনালে খুব টান উত্তেজনার মধ্যে চলছে ম্যাচ। এরপরে বল চালিয়েছে কিন্তু ক্যাচ আউট। চলো, দেখা যাক এরপরে পরে ব্যাটসম্যান কে নামে। অনির্বাণ খুব সুন্দর শট খেলছিল, কিন্তু চলো এরপরে কে ব্যাটসম্যান আসে দেখা যাক। এরপরে আমাদেরও খুব ব্যাটিং করতে অসুবিধা হচ্ছে এবং বোলার খুব সুন্দর বল করছে। আমাদের যেরকম বোলাররা খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করছিল, এদেরও বোলার খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে এবং কিপার জিজ্ঞাসা করে নিচ্ছে যে রানটি কত হয়েছে। স্ট্রাইকে পল্টুদা, নন স্ট্রাইকে রঞ্জন, স্ট্রাইকে পল্টুদা, বোলার বিকাশ। চলো, দেখা যাক এখানে নিজেদের মধ্যে ওরা কথা বলে নিচ্ছে কীরকম শট খেলবে বা কে কোন দিকে শট মারার প্রচেষ্টায় থাকবে।
চলো কি আম্পায়ার তার ফিল্ডিং ঠিকঠাক করে নিচ্ছে। চলো পল্টুদা সেই তার নতুন পরের সরি বলটা চালিয়েছিল, খুব ভালো বল ছিল। বিকাশ খুব সুন্দর বল করছে, এরপরে বল চালিয়েছে এবং সঙ্গে সঙ্গে পল্টুদাও চালিয়ে দিয়েছে অফের বাইরে সেই পয়েন্টে এবং সঙ্গে সঙ্গে 2 রান চুরি করে নিল বোলিংয়ের ঝুলি থেকে। এবং কার্তিকও খুব সুন্দর একটা ফিল্ডিং দেখালো, ফিল্ডিং এফার্ট। এবং দেখা যাক রঞ্জন কি করতে পারে এবং ওভার শেষ এবং এর পরের ওভারের জন্য কোন বোলার আসতে পারে। চলো দেখা যাক কোন বোলার আসতে পারে। চলো এবার স্ট্রাইকে রঞ্জন, নন স্ট্রাইকে পল্টুদা, পরের বোলার বিল্লা, সেই আমাদের সেই পুরনো বিল্লা। দেখা যাক বিল্লা এসে কি করতে পারে। খুব টান টান উত্তেজনার মধ্যে চলছে ম্যাচ, আমাদের উইন্টু 71 রান করতে হবে। এবং দেখা যাক বিল্লা কত ভালো বল করতে পারে বা উইকেট বের করতে পারে নাকি। রঞ্জন ব্যাট হাতে প্রস্তুত এবং বিল্লাদা আমাদের বল করার জন্য প্রস্তুত। তার মধ্যে নন স্ট্রাইকে পল্টুদাও আছে। চলো প্রথম বল বিল্লাদা এবং খুব সুন্দর ডট বল। খুব ভালো বল করলো। এর পরের বল এটাও ডট বল। চলো খুব সুন্দর 2 বল লিড আউট করে দিলেন বিল্লা, সেই বিল্লাদা আমাদের। এবং দেখা যায় এর পরের বল রঞ্জন কি করতে পারে এবং রঞ্জন আস্তে করে ডিফেন্স করে দিল, তার মধ্যে 1 রান পূরণ। স্ট্রাইকে পল্টুদা। চলো চলো বিল্লাদা বল করছে খুব বুদ্ধিমত্তার সঙ্গে। এবং এর পরের বলও ডট, খুব সুন্দর বল করছেন। এবং এর পরের বল চলো খুব ভালো তো চালিয়েছে, কিন্তু কি হয় দেখা যাক। এর মধ্যে 3 রান নিল ব্যাটসম্যান। এবং স্ট্রাইকে সেই রঞ্জন, নন স্ট্রাইকে পড়ুদা। চলো চলো বোলার এবার কি করে দেখা যাক। চলো এরপরে বল চালিয়েছে একদম স্টেডে, দেখা যাক কী হয়। মাঠে খেললে এইটাই হয় অসুবিধা, বল থেকে যে বারবার। এবং এরপরে বল আবার চালিয়েছে, তার মধ্যে তাহলে 4 হয়ে গেছে। খুব সুন্দর 4। চলো দেখা যাক এরপরে নেক্সট বোলার কে আসে। সেই নেক্সট বোলার বিল্লা। এরপরে বল চালিয়েছে এবং ডট বল। বিকাশও খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে এবং এরপরে বল চালিয়েছে, মনে হয় ক্যাচ আউট। দেখা যায় আম্পায়ার কি দেয়। সরি, এটা ছক্কা। সরি, পল্টুদা খুব সুন্দর একটি ছক্কাও চালিয়েছে। তো ফিল্ডার তো ক্যাচ ধরেছে বাউন্ডারির বাইরে গিয়ে, তাই আম্পায়ার ছক্কা দিয়ে দিয়েছে। চলো পরের বল দেখা যাক। এটাও চালিয়েছে, কিন্তু এটা কি হয়।
এটা আবার ছক্কা। খুব সুন্দর দুটি ছক্কা মারলেন পল্টুদা। এবং পরের বল ফার্স্ট বাউন্স কল করেছেন আম্পায়ার। আবার চালিয়েছে, দেখা যাক কি হয়। তার মধ্যে 2 রান। আবার চালিয়েছে লেগের দিকে, তার মধ্যে 2 রান কমপ্লিট করে নিল। পরের বল আবার চালিয়েছে, এবং আম্পায়ার কি বলে দেখা যাক। এবং ক্যাচ আউট। এরপরের ব্যাটসম্যান কে যায়? এরপরের ব্যাটসম্যান চলো স্ট্রাইকে রঞ্জন, কি করে দেখা যাক। এবং ছক্কা রঞ্জনের ব্যাট থেকে। পরের বল আবার চালিয়েছে, ক্যাচ না, ক্যাচ ড্রপ। এবং সঙ্গে সঙ্গে বোলার ক্যাচ ড্রপ করলো। পরের বল ব্যাটসম্যান কি করে দেখা যাক। ডট বল। আবার চালিয়েছে, ক্যাচ আউট। চলো এবার নন্দদা মাঠে গেছে। স্ট্রাইকে নন্দদা, নন স্ট্রাইকে রঞ্জন। বোলার ছোট্টু। দেখা যাক নন্দদা কি করে। প্রথম বলই চালিয়েছে নন্দদা, তার মধ্যে 3টি রান নিয়ে নিয়েছে। আবার চালিয়েছে,
দেখা যাক কী করতে পারে ব্যাটসম্যান। বল হাতে আবার সেই বিকাশ স্ট্রেট চালিয়েছে, সরি বল হাতে মানস। পরের বল আবার চালিয়েছে ডট বল, এবং ক্যাচ ড্রপ। তার মধ্যে 4ও হয়নি, তার মধ্যে ব্যাটসম্যান 3 রান পূরণ। তাহলে আবার নন্দদা লাগিয়েছে ব্যাটে, এবং তার মধ্যে 2টি রান পূরণ। চলো ডট বল, অফে হালকা করে কাট করে দিয়েছেন ব্যাটসম্যান। এবং বোলিং টিমের মধ্যে নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছে। চলো দেখা যাক। চলো আবার সেই বল হাতে ছোট্টুকে দেখা যাবে। ও, ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট ছেড়ে চলে গেছে এবং বহু দূরে বড় শট খেলার প্রচেষ্টায় ছিল ব্যাটসম্যান, এবং ব্যাটটি ছেড়ে চলে গেছে অনেকটাই দূরে, লেগ আম্পায়ারের কাছাকাছি। লেগ আম্পায়ারের কাছাকাছি ব্যাটটা ছুঁড়ে চলে গেছে, এবং পরের বল 1 রান। এবং তার মধ্যে ব্যাটসম্যানও রান নিয়ে নিয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমরা উইন।